হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখি আমার লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো সবার প্রথম সকালবেলায় সবাইকে গুড মর্নিং জানাই। এই আমার সকাল হলো, দেখতেই পাচ্ছ বাসি বিছানা এখন তুলে নেব আমি। তো বাইরে বেশ রোদ্দুর উঠে গেছে আর ঠান্ডা ওয়েদার, তো দেখেই বুঝতে পারছো পায়ে মোজা, গায়ে সোয়েটার রয়েছে। চলুক, ঠান্ডায় এভাবেই চলছে, আর বেশি দিন নেই এখন, কিন্তু ততটা ঠান্ডা নেই যে কদিন এই 2-3-4 আগে যে ঠান্ডাটা ছিল না, প্রচুর ঠান্ডা ছিল, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন দুদিন দেখছি ঠান্ডাটা কম আছে। তো চলো, বক বক করতে করতে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর কি বলো তো, এই যে একটা র্যাক রয়েছে না, এইরকম সেম আর একটা ছিল, কিন্তু এইগুলোতে খুব একটা মানে যেই ঠান্ডাটা পড়েছিল তখন শীত আর কি হচ্ছিল না, কাটছিল না, তার জন্যই আমি ওই লেপটাকে বের করেছিলাম, যে একটা লেপ। আবার এখন দেখছি এই ঠান্ডাটা কমে গেছে আর এই লেপটাকে আবার বিরক্ত লাগছে। তা কি করব, বের করেছি, এখন গায়ে দিয়ে নিই এই মাঘ মাসটা, তারপর তুলে দেবো আবার। আর প্রয়োজন লাগবে না, মাঘ মাসটা হাফ দিন কেটে গেলেই মানে আর লাগবে না, লেপ লাগবে না, এইগুলোতেই গায়ে দিয়ে মানে শীত কেটে যাবে। ঘরটা এমনি গরম, জানো তো, ঘরটা ঠান্ডা নয় খুব একটা, মানে যে ঠান্ডা হয় সেই ঠান্ডা ভাবটা নেই, কারণ এদিকে রোদ্দুরটা পড়ে তো। আর জানলাগুলো হচ্ছে সকালের দিকে খুলে রাখি, না হলে কেমন একটা ঘরটা কেমন একটা গ্যাস পাড়া লাগে না, হ্যাঁ, যে বাইরের হাওয়া বাতাস না ঢুকলে, সেই জন্য সকালের দিকটা একটু খুলি, তারপরে রোদ্দুরটা আসে, তারপরে মানে ঘরের যেই সব গ্যাস গন্ধ থাকে, ঘর একটা বন্ধ থাকলে কীরকম লাগে না। তো যাই হোক, ওটার খুলে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর সব মানে মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি একটু মানে যখনই বেলাটা হয় 9টা-10টা বাজে, তখন আমি আবার দুই পাশে না, এক পাশের জানলা বন্ধ করি, এক পাশেরটা দুপুরের পর করি, কারণ একবারেই বন্ধ করে দিলে অন্ধকার লাগবে, আর দুপুরের পর করে দিই, ঘরটা গরম থাকে, বেশ ভালো লাগে। আর ওইসবের কোনো মানে ঠান্ডা ঠান্ডার মানে সেরকমভাবে মনে হয় না। আর এদিকে দেখো, আমি ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে মুছে নেব। আর কি বলো তো, আলমারির আর খাটের তলাগুলো বেশি একটু ধুলো হয়, শীতকালে প্রচণ্ড ধুলো হয়, মানে বলার মতো না। দেখলেই আমি ঘরটা যখন মুছবো তোমরা দেখতে পারবে, আমি পরে ভয়েসটা দিচ্ছি, মানে আমি বুঝছি যে ক্যামেরাটা আমি নিচু করে রেখেছিলাম, যে আমি ঘরটাতে ঝাঁট দিয়েছি, ঝাঁট দিয়ে তারপরে মুছতে গেছি, কিন্তু তারপরেও দেখছি মনে হচ্ছে মানে ঝাঁটই দেওয়া হয়নি। ঘরটা মানে এত ধুলো, নিচু করে যখন রাখি ক্যামেরাটা, দেখে বোঝা যাচ্ছে। আমি পরে এই ভিডিওটা যখন এডিট করছিলাম তখনই লক্ষ্য করলাম, এর আগে তো দেখিনি, মানে খেয়াল করিনি অতটা। আর এমনি খেয়াল করিনি বলতে কি বলো তো, বাইরে থেকে দেখলে, দূর থেকে যখন দেখবো তখন দেখে বোঝা যায়, জানো তো, যে মানে কতটা ধুলো রয়েছে ঝাড় দেওয়ার পরও। তো আমার ঘরটা মোছা হয়ে গেছে, তো আমি এখন ভাবছি একটু মুছেই নিই, মোছামুছি করে নিই, এর সাথে তাহলে সবটাই পরিষ্কার হয়ে যাবে। আমি প্রায় রোজই মুছি, ধরতে গেলে যখন ঘর মুছি তখন একটু ঘর মোছার আগে ঝাঁটপাট দিয়ে নিয়ে, তো আমি এখানে শোকেসটা একটু মুছে নিই, কারণ ধুলো পড়ে প্রচুর। আর হালকা পাতলা করে মুছে মুছে রাখলে, তাহলে রোজ মানে মুছে রাখলে তাহলে অতটা আর ইয়ে হয় না আর কি, মানে একবারে যেই নোংরাটা হয় সেটা হয় না। আর এটাতেও প্রচুর ধুলো বসে, তো আমি মাঝে মধ্যে এটা যখন মুছি তখন ওই ফুলগুলোকেও একটু ঝেড়ে মুছে নিই, তাহলে পরিষ্কার হয়ে যায়। আর জলে ভিজালে পরিষ্কার হয়ে যাবে, সার্ফের জলে ধুলে এটা মানে কিছুই হবে না, সার্ফের জলে ধুয়ে শুকিয়ে নিলে, কিন্তু ধুই না ফুলটা, মানে কী বলো তো, ধুলে না ফুলটা নষ্ট হয়ে যাবে বারবার করে ধুলে। আর এটাকে মুছে যদি পরিষ্কার রাখা যায় সেটাও তো একটা আলাদা ইয়ে থাকে, তাই না? ওই জন্য আমি মুছেই নিই আর কি, ধুলোটা ঝেড়ে মুছে নিই ভালো করে, একটু একটু ধরে ধরে, তাহলে সেরকমভাবে ইয়ে হয় না, মানে পরিষ্কার হয়ে যায়। আর যদি সার্ফ দিয়ে ইয়ে করা হয় না, ধোয়া হয়, তাহলে ন্যাতা হয়ে যাবে পুরো, ওই জন্য ন্যাতা পড়া হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আর এটা দেখো, দূর থেকে দেখে মনে হবে পুরোই যে টাটকা গোলাপগুলো হয় না, সেই রকম লাগে দেখতে দূর থেকে। অনেকে বলে তুমি কি গোলাপ নিয়ে এসে রেখে দিয়েছো নাকি ওখানে সাজিয়ে, অনেকে বলে, কিন্তু কাছে এসে যখনই দেখে তখন বলে প্লাস্টিক দিয়ে তখন হয়। আর অনেকেই জানে যে এরা এরকম প্লাস্টিক গোলাপ বেরিয়েছে অনেক দিন আগেই, কিন্তু তবুও কিছু কিছু মানুষ আছে, যখন আসে আমাদের বাড়ি কেউ সেলাই টেলাই করতে দিতে না, তখন বলে যে এটা কী গোলাপ চা। আর যারা জানে তারা তো জানেই, তখন আর সে জিজ্ঞাসা করে না, তবুও হাত দিয়ে দেখে আর কি, এই হলো ব্যাপার, আর কিছুই না। তো চলো ঘরটা মুছে ফেলি ঝটপট করে।
তো চলো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বাসনগুলো মেজে নেব, আর তারপরে গিয়ে মাছ আছে, মাছটা বেছে নেব। তো চলো ধোয়া মাজাগুলো করে ফেলি। আর কি বলো তো, এগুলো হচ্ছে সকালের দিকের বাসন, মানে বুঝতে পারছো তো, রাতে যেগুলো খাওয়া হয়েছিল না, সেই রাতের খাওয়ার বাসনগুলো তো সকালেই মাজি, তো সকালের বাসন এগুলো, সেই জন্য বলছি। আর সকালে যে চা খাওয়া রয়েছে সেই সমস্ত সব কিছু একসাথেই রয়েছে। তো কাল আর রাতে ধোয়া হয়নি। রাতে আমি বেশিরভাগ মানে কি বলো তো ধুয়ে নেওয়াই হয়, তাই জন্য আর সকালে কম থাকে। আর কিন্তু কাল রাতে ধুইনি, আর সকালে উঠতে দেরি হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ। তার জন্য আমি কি করলাম, যেগুলো আমার সকালে লাগবে মানে চা খাওয়ার জন্য, চা খাওয়ার যে বাসনগুলো রাতে রাতে বলছি এই সন্ধ্যাবেলা তো চা করা হয়, তো সেটা ধুয়ে শুধু সেটাই ধুয়ে নিয়েছিলাম। তো ওটা ধোয়ার পরে আমার তো চা খাওয়া বা ইয়ে করাটা কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া মুড়ি খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি আর অন্য যেই আর বাকি বাসনগুলো রয়েছে এঁঠো, ওই বাসনগুলোকে ধুইনি আমি। তো আমি ভাবলাম কি চাটা খাওয়া হয়ে যাক, এই ঠান্ডার মধ্যে বড় কাজে চলে যাক, তারপরে আমার যেই কাজগুলো বাকি থাকবে সেগুলো তো আমি করবোই পরে একটু রোদ্দুর উঠলে, তাই জন্য। আর ওই ঠান্ডা জলটা, আর আমাদের এদিকের কলটায় কি বলো তো রোদ পায় না তো খুব একটা, জলটা প্রচণ্ড ঠান্ডা হয়, সকালের দিকে হাত দিতে ভয় লাগে ঠান্ডায়। তাই জন্য আমি ভাবলাম একটু বেলা করেই ধোবো। আর আমার তো সেরকম চাপ নেই যে ঘরে অনেক লোক খেতে পাবে না, তা তো নয়, সেই জন্য আমি ইচ্ছা করেই ধুইনি। আমি ভাবলাম একটু রোদ্দুর উঠুক তখন ভালোভাবে ধুয়ে নেব, ওই জন্য একটু রোদ উঠেছে। আর দেখো সোয়েটারটাও খুলে দিয়েছি, বেশ কিছুটা বেলা হয়েছে। বেশ কিছুটা বলতে কতটা হবে, 10টা বাজছিল বোধহয় তখন, 10 না বাজলেও 9:30 বাজবে, যাই হোক এইরকম। তো তার জন্য আমি ভাবলাম না আর বসে থাকলে হবে না, গায়ে সোয়েটারটা আগে খুলি, না হলে কাজ করতে ইচ্ছা যাবে না। আর সকালবেলা চা না খেলে কোনো কাজকর্ম করতে ইচ্ছাই যায় না। তো এটা একটা বড় কারণ। শীতকালের দিনে আবার আগে আমি চা খেতেই চাইতাম না, জানো তো, চা খেতাম না, চা পা ভালোই লাগতাম খেতে, কিন্তু এখন চা খাওয়াটা প্রচুর নেশা হয়ে গেছে। আমার নিজেরই ভাবি আর কেমন একটা লাগে যে আমি আগে চাই খেতে চাইতাম না, চা খেতে বিরক্ত কীরকম একটা লাগতো। এখন মনে হয় না একটু চা না খেলে কি, যদি কোনো দিন সকালে চা ধরো না করি না, মানে হয় না যে এমন কোনো দিন নেই যে চা করে খাই না, সেটা এরকম হয় না। কিন্তু বলছি আর কি, কথার কথা, ধরো কোনো দিন আগে প্রায় হতো এই গ্যাসটা শেষ হয়ে যেত, বা অনেক সময় হতো যে বর যদি অন্য কোথাও খেয়ে নেয়, মানে দোকানে খেয়ে নিত, তখন আর নিজের খাওয়ার জন্য এনার্জি হতো না, তখন আমার চা ফা দূর ছিল ওই যাক চা খাওয়া, তখন আর করতাম না। তখন কিন্তু মনে হতো কিছু একটা খাইনি, কীরকম একটা লাগতো। দিয়ে আবার সন্ধ্যাবেলা চা করে, চাটা আমার মোট কথা খেতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো এরকম মনে হতো, আর আগে ওইসব চা ফাওয়া কোনো নেশাই ছিল না চা খাওয়া। চলো বক বক করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, আর এখানে আমি বাসনগুলো ধুয়ে নেব। তারপরে মাছ রাখা আছে, আজ একটু বেশি করেই মাছ নিয়েছে, 1 কেজি মতো। তো মাছটা রেখেছে মানে নিয়েছে বেশি করেই, আমার 1 কেজি মাছ তো আর লাগবে না, আমি মানে একদিনে তো খেতে পারবো না, ওটাকে ফ্রিজে ভালো করে ধুয়ে আর কি ফ্রিজে ভরে রাখবো, দিয়ে রান্না হবে 2-4 দিনই হবে। মানে আমরা তো লোক বেশি না, 4টে লোক হচ্ছি, আর ধরো যারা রয়েছে ওদেরকে বা বাচ্চাগুলোকে একটু দেবো, ব্যাস হয়ে যাবে। তো 4 দিন না হলেও 3 দিন তো অবশ্যই হবে। এই একটা ব্যাপার, মানে মাছ ভাজলেও মানে কমে যায়, কিন্তু তো পিস করা তো থাকে না, ভাগে ভাগে পড়ে যায়, এই চলে যায়। আর একবারেই তো শুধু মাছই হয় না, আরও তো অন্য কিছু তরকারি হয়, তার মধ্যে দিয়ে ওই মাছটা চলে যায় আর কি, সেরকমভাবেই মোটামুটি একটা চলে গেলেই হলো, দিনটা কোনো রকমভাবে কাটিয়ে নিতে পারলেই হলো। তো চলো আমি থালা বাসনগুলো কমপ্লিট করে ফেলি ধুয়ে, হ্যাঁ, তারপরে মাছ নিয়ে আসছি আবার। চলো মাছ নিয়ে চলে আসলাম, মাছগুলো একটু ভালোভাবে দেখো, এটা 1 কেজি মাছ আছে। আর এখানে আমি মাছগুলো বেছে নিই, মানে মাছগুলো বাছার কিছু নেই, মানে পুরো আঁশ ফাঁস ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কারভাবে কেটে দিয়েছে যেই মাছ দাদাটা হচ্ছে দিয়ে যায় মাছ।
তো ওই দাদাটা ভালোভাবে কেটে দেয় মাছ দিলে আমাদেরকে। আমি বলি কেটে দাও, আমাদের বটি সেরকম ভালো নয়। ইচ্ছা করেই বলি জানো তো, যে আমাদের বটিতে ধান নেই, হ্যানা ত্যানা। কী বলতো, মাছ ওই বড়ো মাছ না কাটতে পারি না, কীরকম একটা লাগে। ওই জন্য আমি বললাম কেটে দিলে, আর ওরা কি সুন্দর করে কাটে, বেশ পিসগুলো সুন্দর করে বের করে। আর আমরা হলে যেমন তেমন করে ঘেঁটে বের করে দেবো পিস। তো চলো, আমার আজকে কি রান্না হয়েছে সেটা দেখে নাও তোমরা। আজকে রান্না করেছি পেঁপের ডাল, আর ভাবলাম ডালটা শুধু করব কেন, তার জন্য আমি ভাবলাম একটু পেঁপে কেটে দিয়ে দিই, ভালো লাগে খেতে জানো তো পেঁপে দিয়ে ডাল। তো পেঁপের ডাল, এখানে মাছের কারি, আর এখানে আছে ভাত। চলো আজকের আমরা ডিনারটা সেরে দূর বাবু, রাত দুপুরের বলছি ডিনার। তো যাই হোক, আমার ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, সবাই ভালো থেকো, টাটা।